হ্যাঁ এবং না দুটি অপশন রয়েছে, কিন্তু সরকার সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তো এখন সরকার কেন প্রচারণা চালাবে? সরকার তো এখানে প্রার্থী না। সরকার তো জনগণের উপরে ছেড়ে দিবে যে এখানে দুটো বিষয় আছে, একটা হ্যাঁ এবং একটা না। আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে এই হবে, যদি না ভোট দেন তাহলে এই হবে। তো আপনি হ্যাঁ ভোট দেন, এই কথা করে রাষ্ট্রের আপনার আমার করের পয়সা খরচ করে রাষ্ট্রীয় আহ, গণমাধ্যম ব্যবহার করে, রাষ্ট্রীয় প্রচার মাধ্যম ব্যবহার করে, বিজ্ঞাপন বানিয়ে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তার মানে কি এটা তো নিরপেক্ষতা হলো না? হ্যাঁ ভোট কাজের কাদের এজেন্ডা সেটা তো আমরা জানি, দেশের মানুষ জানে। রাজনৈতিক দলগুলো যদি করে, বিএনপি করতে পারে, এনসিপি করতে পারে, জামাত ইসলামী করতে পারে, বা অন্য যারা আছে তারা করতে পারে কোনো হ্যাঁ হ্যাঁ এর পক্ষে প্রচারণা, না এর পক্ষে প্রচারণা। এটি তো ভোট মানে তো আপনি তো ভোটে যখন দিয়েছেন তার মানে হচ্ছে যে এটি তো পাশ হয়নি। এটি পাশ হওয়ার জন্য আপনি জনগণের কাছে আবেদন করছেন। তো জনগণের কাছে আবেদন করার জন্য তো আপনাকে পুরো জিনিসটা পরিষ্কার করে তুলে ধরতে হবে। সেটি তুলে ধরবে যাদের এজেন্ডা, তারা রাজনৈতিক দলগুলো। এটা তো সরকারের এজেন্ডা না। তো সরকার যখন সেটি তুলে ধরে এবং রাষ্ট্রের পয়সা খরচ করে, জনগণের পয়সা খরচ করে, তখন বোঝাই যায় যে এই সরকার নিরপেক্ষতার জায়গায় নাই। এই সরকারটি একটি দলের মনোনীত সরকার এবং তাদের পারপাস সার্ভ করবার জন্যই এরা আসছে এবং সেইভাবে দায়িত্ব পালন করছে।